আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও। প্রিয় দর্শক, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে একজন মুহাক্কিক আলেম মনে করতাম, কিন্তু তিনি যেভাবে পাবলিকের সামনে নিজেকে উপস্থাপন করলেন সত্যিই দুঃখজনক প্লাস লজ্জাজনক। যারা এই যে বানভাসী মানুষের দরদের জন্য আগান, তারা কি কষ্ট করেন না? নিজের ব্যবসার জন্যই করেন, মানুষকে দেখানোর জন্যই করেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেই দাবি তুলেছেন, তিনি কি মানুষের অন্তরের মধ্যে ঢুকে গিয়েছেন যে কিছু কিছু শায়েখ আছে যারা এই বন্যাকে কেন্দ্র করে ব্যবসা করে? তিনি তো সরাসরি দেখেন নাই, তার কাছে তো কোনো দলিল প্রমাণ নাই। এই যে কথাটা বললেন, এটা সম্পূর্ণ তার প্রতিহিংসা বা ভিতরের হিংসাত্মক মনোভাব থেকে বলেছেন। এটা কিছুতেই উচিত হয়নি। ঠিক এই ধরনের কিছু কিছু কথার কারণে মানুষ, আম পাবলিক যারা আছে, আম জনতা যারা আছে, তারা ওলামায়ে কেরামদের প্রতি এরকম প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। তারা ভাবে যে আলেম মানেই হিংসুক, আলেম মানেই তাদের মধ্যে হিংসাত্মক মনোভাব রয়েছে। আসলে এই ধরনের কিছু কথা মানুষের কাজের প্রতি উৎসাহকে নষ্ট করে দেয়। আপনার যদি সামর্থ্য থাকে তো মানুষের কল্যাণে আপনি আগান, নিজে কষ্ট করুন। যদি সেটাও না পারেন তাহলে যে ভাই কষ্ট করতেছে তাকে উৎসাহ দিন, কিন্তু তা না করে এভাবে একটা ধারণা প্রসূত কথা বলে, হিংসাত্মক মনোভাব লালন করে আমি যদি কথা বলি, তাহলে সাধারণ একজন মানুষ যে নাকি কারো থেকে উপকার গ্রহণ করেছে, কারো দ্বারা উপকার হাসিল করেছে, তিনি আপনাকে কি ভাববে একটু চিন্তা করে দেখুন। আপনি এত বড় একজন ইসলামিক স্কলার, আপনি আপনার মতের সাথে কারো মত মিলছে না, আপনার ফতোয়ার সাথে কারো ফতোয়া মিলছে না, মাসআলার সাথে কারো মাসআলা মিলছে না, এজন্য সেই শায়েখের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে এভাবে বক্তব্য কিছুতেই তুলে ধরতে পারেন না। এটা আমিও ব্যক্তিগতভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এই ধরনের কথা আমি বলতে পারি না, কারণ তারা যেই কষ্ট করতেছে বানভাসী মানুষদের জন্য, আমি ব্যক্তিগতভাবে ওটা করতে পারতেছি না। বাস এই ক্ষেত্রে আমাকে চুপ থাকা উচিত। আমি যেটা করতে পারতেছি না, অপর ভাই করতেছে বলে সেটা ব্যবসায়িক ধান্দা, নিজের ধান্দা পরিচালনা করতেছে, এই ধরনের কথা সত্যি নিম্ন মন মানসিকতা পরিচয়। এজন্য ভাই, অপর ভাই করতেছে তাকে উৎসাহ দিন, তাকে সাহায্য সহযোগিতা করুন। যদি না পারেন তাহলে চুপ থাকেন, সমালোচনা নয়। এক্ষেত্রে সমালোচনা কিছুতেই মানায় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন।